তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের 2022 সালের এডুকেশন অনার্সের ডিএসসি বিয়ন্ড পেপার অর্থাৎ টিচার এডুকেশন পেপারটা নিয়ে আলোচনা করব 2022 সালের প্রশ্নপত্রটি। তো দেখো তোমাদের এখানে যে একে দাগের প্রশ্নগুলো আছে, টোটাল তোমাদের 15টা প্রশ্ন উত্তর করতে হবে। তো কয় দাগের প্রশ্নটা কি বলছে, তো তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে কয় দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষক শিক্ষার একটি সংজ্ঞা দাও। শিক্ষক শিক্ষার একটি সংজ্ঞা দাও। ক্ষয় দাগের প্রশ্নটা যে শিক্ষক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের দুটি সুপারিশ লেখো। শিক্ষক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের দুটি সুপারিশ লেখো। গয় দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষক শিক্ষায় নিউ পার দুটি ভূমিকা উল্লেখ করো। শিক্ষক শিক্ষায় নিউ পার দুটি ভূমিকা উল্লেখ করো। তারপরে দাগের প্রশ্নটা যে শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলির যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলির যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। তারপরে দাগের প্রশ্নটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেন গুরুত্বপূর্ণ। ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেন গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও বানাবো, নিয়ে আসবো, তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে 6 দাগের প্রশ্নটা মাধ্যমিক শিক্ষার স্তরে শিক্ষক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। মাধ্যমিক শিক্ষার স্তরে শিক্ষক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। তারপরে 6 দাগের প্রশ্নটা কি বলছে যে কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে দেখে প্রশ্নটা শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দুটি ভূমিকা লেখো। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দুটি ভূমিকা লেখো। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে ইন্ডাকশন প্রোগ্রাম বলতে কি বোঝো। ইন্ডাকশন প্রোগ্রাম বলতে কি বোঝো। তারপরে দাগের প্রশ্নটা যে স্কুল ইন্টার্নশিপ কি। স্কুল ইন্টার্নশিপ কি। অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে এবং আমি যখন তোমাদের এর উত্তর দেব তখন যদি কোনো রকমের কিছু অসুবিধা হয় জানাবে। তারপরে ভারতে কলেজ স্তরে শিক্ষক শিক্ষা দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ভারতে কলেজ স্তরে শিক্ষক শিক্ষার দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে তাকে প্রশ্নটা এনসিটিই এর সম্পূর্ণ নাম কি, এটি কোন সালে গঠিত হয়েছিল। এনসিটিই এর সম্পূর্ণ নাম কি, এটি কোন সালে গঠিত হয়েছিল। তারপরে দাগের প্রশ্নটা শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণের দুটি পার্থক্য লেখো। শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণের দুটি পার্থক্য লেখো। তারপরে দাগের প্রশ্নটা এনসিইআরটির আঞ্চলিক প্রতিষ্ঠানগুলি কোথায় কোথায় অবস্থিত। এনসিইআরটি এর আঞ্চলিক প্রতিষ্ঠানগুলি কোথায় কোথায় অবস্থিত। কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি উদ্দেশ্য লেখো। কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি উদ্দেশ্য লেখো। তোমাদের একে দাগের প্রশ্নগুলো আশা করি বুঝতে কিছু অসুবিধা হয়নি। যদি কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব যে কি কি 2 দাগের প্রশ্নগুলো আছে। তো দেখো 2 দাগের প্রশ্নগুলো কি বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো 10 নম্বরের। ঠিক আছে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 10। কয় দাগের প্রশ্নটা কি বলছে যে বর্তমান ভারতে শিক্ষক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোকপাত করো। ক্ষয় দাগের প্রশ্নটা শিক্ষক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। শিক্ষক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান সুপারিশগুলিকে আলোচনা করো। তারপরে গয় দাগের প্রশ্নটা কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষা নীতি ও প্রয়োজনীয়তা লেখো। কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার নীতি ও প্রয়োজনীয়তা লেখো। তারপরে দেখে প্রশ্নটা কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষার গুরুত্ব উল্লেখ করো। কোঠারি কমিশন 1964 থেকে 66 শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত প্রস্তুতি কি সুপারিশ করেছিল। শিক্ষকদের পেশাগত প্রস্তুতিতে কি সুপারিশ করেছিল লিখতে হবে। তারপরে দেখে প্রশ্নটা রিফ্রেশার কোর্স কি শিক্ষকদের পেশাগত উন্নয়নে এর উদ্দেশ্যগুলি লেখো। রিফ্রেশার কোর্স কি শিক্ষকদের পেশাগত উন্নয়নে
এর উদ্দেশ্যগুলি লেখো। তারপরে 6 দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এনসিটির প্রয়োজনীয়তা উল্লেখ করো। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এনসিটিই এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের শেষ। এবার তিনের দাগে যে প্রশ্নটা আছে তোমাদের এটা 5 নম্বরের, একটাই প্রশ্ন থাকবে, একটাই লিখতে হবে। সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার পরিধি সম্পর্কে লিখতে হবে। শিক্ষক শিক্ষার পরিধি। তো আশা করি তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হবে না বুঝতে প্রশ্নপত্রটা। যদিও বা কিছু অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও এই প্রশ্নপত্র সম্পর্কে জানতে পারে।